সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মামুন রশীদ হুজুর। দেখেন মোবাইলে এবার মানুষ সাইজ হইতেছে। দেখেন অর্থাৎ কিলে বললাম যে প্রতিবন্ধীদের এবং অসহায় রুগীদের এমন রুগীদের ছবি অহরহ প্রতিবন্ধী ছবি পাঠাইতেছে। অর্থাৎ মোবাইল যদি আপনারা যদি মনে করেন যে মোবাইলে শুধু গান অশ্লীল আনন্দ ফুর্তি করতেছে। না, না সেটা না কিন্তু। মোবাইল থেকে না অসহায় প্রতিবন্ধী এবং রুগীদের ছবি অহরহ পাঠাইতেছে। আচ্ছা সে যদি ওই ছবিটা যদি আঙুল দিয়ে সরায় দেয়, তাইলে নিজের বিবেকে দিবে না, ধরা খাবে না যে যদি অপরাধী হয় সে সরায় ফেলবে, সে পাপের পাপ মনে করবে না, সে তো পাপী ওই, সে তো জাহান্নামী এমনই, সে তারা তো পুলিশি খপ্পরে পড়তে আছে। আর দুনিয়া শাস্তি দুনিয়াতে হবে, এটা মানেন যারা, দেখেন দুনিয়া শাস্তি দুনিয়াতে হয় না ভাই। তো ওরকম একটা ফাইল দেখে ও যদি সরায় দেয়, প্রতিবন্ধী অনেক রুগী একটা এমন একটা রুগীর ছবি পাঠায় সরাই দিল, আচ্ছা তাহলে সে যদি ইচ্ছা করে যেমন কোরআন শরীফ লাথি দিলে, যেমন একজনে দেখেন এক ছবি দেখছি কোরআন শরীফ একটা মেয়ে লাথি দিচ্ছে, পাওয়াটা বিরাট বেডকা পাওয়া বড় হয়ে গেছে, অর্থাৎ পাওয়াটা ধারাইকা বড় হয়ে গেছে। আচ্ছা তো দুনিয়া শাস্তি দুনিয়া হয়েছে না? তাহলে আপনার রুগীর ছবি যদি সরাই ফেলায়, প্রতিবন্ধী ছবি সরাই লাইক লাইক সাবস্ক্রাইব ঠিক কইরা, ফলোয়ার না কইরা, পোস্ট না কইরা যদি সরাই ফেলায়, তাইলে তাইলে নিজের বিবেকে নিজে অপরাধী, নিজের রায় এই দিন ভোট দিল না যে আমি অপরাধী। এক প্রকার ভোট দিতে বাধ্য হইল করলো কিনা। আর ভোট দিয়ে বাধ্য করলে দুনিয়া শাস্তি দুনিয়াতে সে মানলো, আর হয়ে গেল শাস্তির, হয়ে মাইনে গেল, আর শাস্তি হয়ে যাবো গা, তার হয়ে যাবো গা। আর যদি মনে করেন যে ওরকম অপরাধী, আর যদি মনে করেন যে ওরকম প্রতিবন্ধী রুগী তার লাইক করে সাবস্ক্রাইব করে, তাইলে তার সে দায়িত্ব পালন করলো, অর্থাৎ একটা নেকি কামাইলো। তাহলে মোবাইলই সে সাইজ দিতেছে না আবার, অর্থাৎ মোবাইল দিকে আনন্দ ফুর্তি করে এটা বলা যাবে না। অর্থাৎ এমন ছবিও তো আছে, এমন ছবিও তো আছে, ঠিক আছে না? এই জন্য মোবাইল দেখতে না করা যাবে না পোলাপাইনদের, ঠিক আছে না? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।